राधिकास्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। সকল হাত তুলে আমার সঙ্গে হরিনাম করি না। যত জোর আছে কলা, যত জোর আছে, এটাই বিশ্ব শান্তির উপায়। হ্যাঁ, যত গলা জোর আছে তত বেশি জোর দিয়ে, যেমন একটা লোক সাঁতার জানে না, সাগরের মাঝখানে যদি নৌকা ডুবিয়ে অবস্থায় পড়ে যায়, তার নিজের জান বাঁচানোর জন্য যেভাবে জোরে জোরে ভগবানকে ডাকে, ঠিক সেইভাবেই ভগবানের নাম করবেন। সত্যি করে আমরা মায়ার সাগরে পড়ে গেছি, হাবুডুবু খাচ্ছি, কিন্তু আমরা সাঁতার জানি না, মায়াকে পার করার উপায় জানি না। আর মায়াকে পার করার উপায় ভগবান বলে দিয়েছেন। তো পরে কথা আসছি, এখন আমার সঙ্গে সঙ্গে বলবেন, পরে পরে নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবায় অধিকার প্রদানকারী, শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণপাদ নষ্টৌতরশত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা সম্প্রদায়ের স্বীকৃত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণত হয়ে তাদের অহেতুকী কৃপা প্রার্থনা করি, তারা আমার প্রতি প্রসন্ন হোক আর আশীর্বাদ করুক যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের বাণী যেন আচরণ মুখে প্রচার করতে পারি সর্বত্র। আর সভায় উপস্থিত আমার জ্যেষ্ঠ সভাপতি মহোদয় শ্রীপাদ ভক্তি সর্বস্ব সাধু মহারাজ তথা বৈষ্ণববৃন্দ, মাতৃমণ্ডলী, বৈষ্ণববৃন্দা, সজ্জনবৃন্দ, সোয়াড়ি নিবাসী গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হও।
আজকে আজকে আমাদের আলোচ্য বিষয় কর্তৃপক্ষ কর্তৃক স্থিরীকৃত হয়েছে, মানে স্থির করেছেন যে বিশ্ব শান্তির উপায়। তাহলে নিশ্চয় বিশ্ব অশান্তিতে আছে বলেই বিশ্ব শান্তির উপায় খুঁজছেন। বিশ্ব নিশ্চয়ই অশান্তির মধ্যে আছেন, এজন্য আমরা সবাই শান্তি খুঁজছি। জগৎটা অশান্তির জগৎ। তুমি যাও না, এরকম করে কথা বলা যায় নাকি? তাই যাও, চল যাও, চল যাও, চল যাও। ফুল ফুল সস্তা বলে তোমরা কিনে নিয়ে আসছো, দাম হতো কিন্তু এত ফুল কিনতে না। আবার আসতে ফুল, উঠতে ফুল, বসতে ফুল, কোনো গন্ধ নাই নাকি? থাক না, কিছু দেওয়ার দরকার নেই রে বাবা, ফুল দেওয়ার দরকার কি আছে? ফুল সস্তা আছে বলে কিনে নিয়ে এসছে, আর সবাই ফুল চড়াচ্ছে। ফুল চড়াতে গেলে ওদেরকে আবার পা ধুয়ে দিতে হবে। আগে দিতে হয়, এটা কীর্তন হওয়ার সময় দিতে হয়। যাই হোক, শুনুন, আমরা এখন যেটা বলছিলাম বিশ্ব শান্তির উপায়। তাহলে বিশ্ব নিশ্চয়ই অশান্তির মধ্যে আছে। আপনারা কি শান্তিতে আছেন কি? প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করুন, যারা চেতন বিশিষ্ট জীব, মানে যারা 4-5 প্রকারের চেতন রয়েছে। আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন, মুকুলিত চেতন। আস্বাদিত, তারপরে হচ্ছে সংকুচিত, মুকুলিত, বিকশিত আর পূর্ণ বিকশিত চেতন। মানুষকে বলা হয় বিকশিত চেতন। আর যারা মানুষের মধ্যে সচেতন, যারা আরাধনা করছে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, ভগবানের সেবায় রয়েছেন, তারা হচ্ছে পূর্ণ বিকশিত চেতন। তো এই চেতন বিশিষ্ট মানুষ, এই যে মানে যেটা বিকশিত চেতন রূপ মানুষ, তারা এখন কি চিন্তা করছে? তারা সত্যি শান্তিতে আছে কি? প্রত্যেকটা জায়গায় যান, সব জায়গাতে অশান্তি ভরে আছে। কেন? দুঃখ লাগে কি? আমরা জানি শান্তির আকর হচ্ছে ভগবান, আর ভগবান হচ্ছেন কৃষ্ণ। যারা কৃষ্ণ নাম করে ওদের মধ্যে দেখবেন বেশি ঝগড়া আছে, আছে কিনা? বেশি ঝগড়া, টুকিটাকে নিয়ে সব ঝগড়া। কেন এটা হয়? এটা দোষ নেই। কেন বলছি? একটা উদাহরণ দিচ্ছি। একটা জঙ্গলে গেলেন, জানোয়ারকে শিকার করতে গেলেন। জানোয়ার তো লুকিয়ে আছে, গুফায়, গর্তে সব লুকিয়ে আছে, দেখতে পাইবেন না। জঙ্গলে যখন আগুন লাগে, তখন জানোয়ারগুলো সে তাদের লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে। তাদের লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে কিনা? তারা শিকার করে। আমরা দেখেছি, আমাদের যেখানে রামনাথতলা বাড়ি ছিল, তার পাশে একটা বড় অ্যাকোয়ার জায়গা ছিল। সেই জায়গাতে মধ্যে মধ্যে শিয়াল ধরা আসতো দিনের বেলা। শুনতে শিয়াল ধরতে পারবে তো? ওরা আগুন জ্বালাতো আর মুখে একটা আওয়াজ করতো, হ্যাঁ হো করতো, মানে শিয়ালের মতো আগুন করতো। তারপরে দেখছি সত্যি করে শিয়াল বেরিয়ে আসছে, আর ওরা তখন পটপট করে ধরছে শিয়ালগুলোকে, ধরে মেরে কেটে আগুন দিয়ে পুড়িয়ে তা খাচ্ছে। যাই হোক, শিকারী। তো আমরা ঠিক আমাদের শরীরের মধ্যে যে জানোয়ার রয়েছে, 6টা জানোয়ার, নাম জানেন? 6টা জানোয়ারের নাম হচ্ছে কাম, ক্রোধ, লোভ,
মোহ, মদ, মাৎসর্য, যে 6টা শত্রু আমাদের মধ্যে আছে, জানোয়াররূপী শত্রু। কাম, যার যত বেশি কামনা তার তত বেশি ক্রোধ। কেন? কামনার অতৃপ্তিতে হয় ক্রোধ। লোভ, যার যত বেশি লোভ দেখবেন সে তত বেশি, বা ইংরেজিতে বলে অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে হচ্ছে একদম মানে ওটা পেতেই হবে, না পেলে ঝামেলা করে দেবে। মোহ, মোহ এমনই একটা জিনিস কেউ বললেও শোনা যায় না। শাস্ত্র বলে দিয়েছে বৈষ্ণব ধর্মে নিন্দে করো না আর ঝগড়া করো না। কেন? সবাই আমরা কে না, সবাই ভগবানের নিত্য দাস। আর ভগবানের সেবার জন্য ভগবান আমাদেরকে এই মানুষ দেহ দিয়ে পাঠিয়েছে। ভগবানের, দেখুন কথাগুলো মনে রাখবেন, ভগবানের সেবার জন্য ভগবান আমাদেরকে এই মানুষ দেহ দিয়ে পাঠায়। কখন পাঠায়? যখন 80 লক্ষ জন্ম হয়ে যায়। কিরাম জন্ম? সেই জন্মে কখনো তার স্বভাব, আমাদের নির্দিষ্ট কোনো স্বভাব নেই, ভগবান কর্তৃক স্বভাব দিয়ে পাঠায়। কুকুর ঘেউ ঘেউ করবে, কুকুর ঘেউ ঘেউ করবে, বাঘ হালুম হালুম করবে, শিয়াল হুক খাওয়া করবে। যতই শিক্ষা দেন হরিনাম করো, করবে না। করবে? করতে পারবেন? কখনই পারবেন না। কেন? একে ইংলিশে বলে ইনস্টিংক্ট, মানে ফিক্সড স্বভাব তৈরি করে ভগবান পাঠিয়েছে, কিন্তু মানুষকে পাঠায় না। এই জন্য মানুষ পারে, বুদ্ধি দিয়েছে, স্বতন্ত্রতা দিয়েছে। মানুষ নাস্তিক হতে পারে, আস্তিক হতে পারে। যারা নাস্তিক মানুষ তারা বলে আমি নাস্তিক, ভগবান তাদেরকে এমন বুদ্ধি দেয় একদম সুন্দর নাস্তিক হয়ে যায়। এত সুন্দর নাস্তিক যুক্তি দেবে, বলে এটাই তো ঠিক। ভগবানের খেলা, মায়ার খেলা। আর যারা আস্তিক হওয়ার চেষ্টা করে হৃদয়ের অন্তঃকরণ, যেমন আপনারা এসছেন এখানে, আস্তিক মানে যারা ভগবানকে মানে। আমি ধরে নিচ্ছি আপনারা সকলেই ভগবানকে মানেন। মানেন কিনা বলুন? জোরে আসছে না, তার মানে কিছু লোক মানে, কিছু লোক মানে না। তাহলে সকলেই ভগবানকে মানেন, কিন্তু দেখবেন ব্যতিক্রম হয়ে যায় এক সময়। কিসের ব্যতিক্রম? আমরা গুরু ভাই ঝগড়া করছি, আর একই সম্প্রদায়ের মধ্যে আমরা আছি বিভিন্ন ইউনিট, মানে হচ্ছে বিভিন্ন সোসাইটি, বিভিন্ন নামে আছি, সেখানে তো ঝগড়া চলছে। কিন্তু শাস্ত্র বলছে ঝগড়া করা উচিত নয়। কেন? আমরা ভগবানের সেবার জন্য এখানে এসেছি। ভগবানের সেবার জন্য মানে ভগবান আমাদের মধ্যে আছেন তো, নাকি নেই? আছেন কিনা বলুন? ভগবান আছেন, হৃদয়তে আছেন, পরমাত্মা রূপে ভগবান আছেন, নামেতে আছেন, ভগবান আছেন, কথাতে আছেন। ভগবানের কথা যখন শুদ্ধ ভক্তের মধ্য দিয়ে আসে, সুখদেব গোস্বামীর কথার মধ্যে ভগবান ছিলেন, যার জন্য পরীক্ষিত মহারাজের যখন বিমূঢ় অবস্থা এসে যায়, তখন তার হৃদয়কে শীতল করার জন্য 88,000 ঋষি এখানে এসে বিভিন্ন রকমের যুক্তি দিচ্ছিলেন। একজন যুক্তি দিচ্ছে, মহারাজ পরীক্ষিত, এই মুমূর্ষ অবস্থায় আপনি দান করুন। আর একজন উঠে বলল, না 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 মহারাজ পরীক্ষিত, এটা করলে হবে না, আপনি কি বলে লেক, মানে হচ্ছে সরোবর খনন করুন।
লোককে জল দিন, কে বলছে যজ্ঞ করুন, বিভিন্ন রকমের সব যুক্তি দিচ্ছেন। বিভ্রান্ত হয়ে পড়লেন পরীক্ষিত মহারাজ। কেন না একটা ঋষি শমিক মুনির চরণে অপরাধ করে আজ এরম অভিশপ্ত হয়েছেন। এখন যদি এতগুলো ঋষির একজনের কথা মানি, কেউ কারোর সঙ্গে মতে মিল নেই, তাহলে বাকি সব ঋষি মিলে আমাকে কি অভিশাপ দেবে, কোথায় পাঠাবে? তখন কি হলো? পরীক্ষিত মহারাজ কার আশ্রয় নিলেন? ভগবানকে ডাকতে লাগলেন। আমাদেরও পরিস্থিতি তাই। কে বলছে দুর্গা নাম জপ করো, কে বলছে কালী নাম জপ করো, কি বলছে শিব মন্ত্র জপ করো, কে বলছে অমুক তান্ত্রিক কাছে যাও শান্তি পাবে। বলে কিনা সমাজে? বলুন বলে কিনা? দেখুন বলে। কেন বলে? বিভ্রান্ত করে দিচ্ছে। তাই পরীক্ষিত মহারাজ ভগবানকে ডাকতে লাগলেন। ভগবান পাঠিয়ে দিলেন কাকে? সুখদেব মহারাজকে। 88,000 মানে 88,000 ঋষি তো সবাই দাঁড়িয়ে পড়ে সুখদেব মহারাজ 16 বৎসর বয়সে সুখদেব মহারাজকে অভ্যর্থনা জানিয়ে সকলে এক বাক্যে বলতে লাগলেন, হে মহারাজ পরীক্ষিত, আমরা যদিও আমরা মতের মিল ছিল না, কিন্তু আমরা একমত যে এই সুখদেব গোস্বামী যা বলবে ওই আপনার মুমূর্ষু অবস্থার ওটাই হচ্ছে উপায়। কি বলেছিলেন? ভগবানের কথা। কি কথা? ভাগবত কথা। ভগবত কথায় ভগবান আছেন, ভগবান নামে আছেন, ভগবান হৃদয়েতে আছেন। যদি থাকে ভগবান হৃদয়তে থাকে, আত্মা রূপে থাকে, পরমাত্মা রূপে থাকে, আপনি যাকে নিন্দে করছেন তার হৃদয়তে আছে। তাহলে কাকে নিন্দে করলেন? আমাদের সত্তাটা কি? শরীর না আত্মা? শরীর না আত্মা? আত্মা। তাহলে যারা নিন্দে করছেন, যার সাথে ঝগড়া করছেন, তাহলে কার সঙ্গে ঝগড়া করছেন বলুন? ভগবানের অনুচিত অংশ এই মানুষের সঙ্গে ঝগড়া করছেন, কিন্তু অ্যাকচুয়ালি বস্তুতপক্ষে ভগবানের সঙ্গে ঝগড়া করছেন, ভগবানকে নিন্দে করছেন। সেবা হবে? সেবা হবে? শান্তি হবে? ভগবান নেই শান্তি নেই, ভগবান আছে শান্তি আছে। যারা সত্যি করে হৃদয়ের অন্তঃকরণে নাম করে, দেখবেন তাদের ঝগড়া প্রকৃতি থাকে না। তারা চায় যতটা সময় আমার পাওয়া যায় এই সময়টাকে আমি ভগবানের নামেতে নিয়োগ করি। আমি একটা উদাহরণ দিই, প্রায় উদাহরণ দিই। দেশলাই আর দেশলাইয়ের বাক্স আর দেশলাই কাঠি, এটা উদাহরণটা দিই, সব জায়গাতেই দিই। দেশলাইয়ের বাক্সের গায়ে আছে বারুদ, আর দেশলাইয়ের কাঠিতে আছে বারুদ। বারুদে বারুদে ঘর্ষণ হলে কি হয়? কোথায় জ্বলে আগুন? বাক্সেতে, কাঠিতে। তো কাঠিটা হচ্ছে হৃদয়, যেখানে পরমাত্মা আছে, আর নামের মধ্যে ভগবান আছে। দেশলাইয়ের বাক্স ঘর্ষণ করতে হবে, বারবার ঘর্ষণ করতে হবে, তাহলে হৃদয়েতে ভগবান প্রকাশ পাবে। ভগবান কি না? শান্তির প্রতীক, শান্তির উৎস। ভগবান যতক্ষণ না আমাদের হৃদয়তে প্রকাশ পাচ্ছে, যতই চেষ্টা করুন না কেন, শান্তি কোথাও মিলবে না। অনেক আইন প্রণয়ন করলেন গোটা বিশ্বে অনেক আইন প্রণয়ন করা হয়েছে, মানে আইনকে নিয়ে আসা হয়েছে বিশ্বকে শান্তি দেওয়ার জন্য। মানুষ তার এই 6টা শত্রু শরীরের মধ্যে আছে, 6টা শত্রু। ওই শত্রুগুলোকে বাঁধতে হবে, মারলে হবে না। মারলে শরীরে কোনো মূল্য থাকবে না।
ওই সব শত্রুকে দিয়ে ভগবানের সেবায় লাগাতে হবে। এটা হচ্ছে আমাদের সাধনা। এখানে হরিনাম, হরিনামটা কি? হরিনাম করি না, সাধনা। এটা কি করে? এটাকে আগুন। শরীরটা ধরুন জঙ্গল, জঙ্গলে আগুন লাগালেন। আগে যখন হরিনাম করতেন না, তখন কি হতো? জানোয়ারগুলো ভাবতো যেত এ তো আমার বশীভূত, একে আমি যখন ইচ্ছা আমি আমার ইচ্ছা মতো কাজে লাগাবো। চুপচাপ শুয়ে থাকতো, বিশ্রাম করতো, যখন ইচ্ছা যেত তখন আমাদের কাজে লাগাতো। মানে ইন্দ্রিয়ের বশ, ইন্দ্রিয়ের মানে কি বলে, ইন্দ্রিয়কে, আমাদের ইন্দ্রিয়কে বশ করে রাখতো। এখন শরীরে বিভিন্ন ইন্দ্রিয়গুলো বিভিন্ন রকমের জঙ্গলের গাছ, সেগুলো কি হলো? এখন আগুন জ্বালিয়েছে। আর জানোয়ারগুলো জঙ্গল থেকে বেরোচ্ছে, পাগল হয়ে গেছে, নিজেকে বাঁচবার জন্য যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, ছুটছে, চারদিকে ছুটছে। দেখবেন যারা হরিনাম করে যুবক বেশি, ওদের মধ্যে এখন ডিভোর্স, অবৈধ বিবাহ বহু হচ্ছে কিনা বলুন? আপনারা দেখেননি হয়তো, আমার দেখা আছে। ঘুরি বিদেশে, দেখি ডিভোর্স রেট ভক্তদের মধ্যে বেশি আছে বিদেশে। আর আমার তো যখন যাই তখনই শুনি ওর বউকে নিয়ে পালিয়ে গেছে, এর বউ ওর সঙ্গে চলে গেছে, নানা রকমের ঘটনা দেখি। তখন এইগুলোই মনে হয়, কেন? এরা অনেক চেষ্টা করছে, জঙ্গলে আগুন লেগেছে, জানোয়ারকে শান্ত করতে পারছে না। জানোয়ারকে শান্ত করার জন্য জঙ্গলের চারদিকে আগুন জ্বালিয়ে রাখতে, জানোয়ার পালাতে পারবে না, ছুটতে 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 হাঁপিয়ে যাবে, তখন ধরে পেল। হরিনাম যখন করবেন তখন এইগুলো সব প্রবৃত্তিগুলো জেগে আসবে, কাম জেগে আসবে, প্রচুর ক্রোধ হবে। একটু লোকদের সঙ্গে কথা বললেই ক্রোধ এসে, ভাই লোকটা, হয় কি না বলুন? হ্যাঁ কি না বলুন? একজন বললো হরি বল, আর কেউ বলে না। কথাটা বলছি বাস্তবতা আছে না নেই বলুন? দেখুন, আমি এই জন্য বলছি, আমি কোনো পড়ে আসিনি, এইগুলো বলবো বলে। আমাকে যেটা ভগবান বলাতে চাইছে সেটা যোগাচ্ছে, আমি সেটাই বলছি। তো যাই হোক, শুনুন, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলোকে যতক্ষণ আমরা নিয়ন্ত্রণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত শান্তি আসতে পারে না। নিয়ন্ত্রণ করবে কিভাবে? বলে কাম কৃষ্ণার্পণে, কামকে কৃষ্ণ সেবায় লাগাতে হবে। কিভাবে লাগাবেন? বিবাহ করবেন? হ্যাঁ করবো, কেন করবো না? অন্যায় তো কিছু না। কি জন্য করবেন? ভগবানের সংসার করব, ভগবানের নতুন সেবক নিয়ে আসবে, এই উদ্দেশ্যে বিবাহ করবো। কাম কৃষ্ণার্পণ হয়ে যাবে। ক্রোধ ভক্ত দেশি জানে, ক্রোধের অ্যাপ্লিকেশনটা, ক্রোধের নিয়োগটা কথা হবে যখন দেখবো অন্য কোনো ভক্ত, এক লোক একটা ভক্তকে তিরস্কার করছে, নিন্দা করছে, সেখানে ক্রোধ দেখাবো। কেন? তাকে এই তার এই ঔদ্ধত্যের জন্য তাকে নিন্দা করব, তাকে সংশোধন করাবো। আমি একটা কথা বলছি, এক সময় আমার পরম গুরুদেব শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমার পরম গুরুদেব শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর রাধাকুণ্ডে গিয়েছিলেন। রাধাকুণ্ডে গিয়ে তিনি 3 দিন উপবাস ছিলেন। কেন না? একজন বাবাজি রঘুনাথ দাস গোস্বামীকে নামে কতগুলো তিরস্কার জনিত কথা বলেছিল, রঘুনাথ দাস গোস্বামী নামে। রঘুনাথ দাস গোস্বামী কে জানেন? রঘুনাথ গোস্বামী কে জানো?
ষড়গোস্বামীর গোস্বামী, কিন্তু পরমার্থ জগতে উনি হচ্ছেন প্রেম মঞ্জুরি, মানে রতি মঞ্জুরি, প্রেমের আচার্য, সম্বন্ধের আচার্য সনাতন গোস্বামী। তার আরাধ্য দেব রাধা মদন মোহন। ভক্তির আচার্য রূপ গোস্বামী, তিনি পরমার্থ জগতে, তার নাম হচ্ছে কি রূপমঞ্জরি। সনাতন গোস্বামী পরমার্থ জগতের নাম কি লবঙ্গ মঞ্জরি। আর রতি মঞ্জরি হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। তাকে বলা হয় প্রেমের আচার্য। তার আরাধ্য কি রাধা গোপীনাথ। তাই রঘুনাথ দাস গোস্বামী, আমরা তো কি জন্য এসেছি এখানে, আমাদের আসল উদ্দেশ্য কি? কোনো একটা পদ পেয়ে সকলকে নিয়ন্ত্রণ করব না, আসল উদ্দেশ্য প্রেম লাভ করা। কি হবে কি? প্রেম লাভ করলে ভগবানের সেবা পাওয়া যাবে। ভগবানের সেবা কেন করব? এটা আমার স্বরূপগত পরিচয়। স্বরূপ মানে যেটা আমার আসল পরিচয়। আমরা সবাই জীব মাত্রই কৃষ্ণের নিত্য দাস। এটা ভুলে গেলে কি হয়? এটা ভুলে গেলে কি হয়? জীব কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলাতে বাঁধিলাম। হয় কিনা? আজকে আমরা ছটপট করছি কেন? অশান্তির আগুনে জ্বলছি কেন? মায়া। মায়া মানে কি? মায়া মানে মরুভূমিতে মরীচিকা। মায়া মানে মরুভূমিতে মরীচিকা। জানেন? বোঝেন কি মরীচিকাটা কি? মানে মরুভূমির বুকে যান, দেখবেন শুধু বালি আর বালি আর বালি, আর খালি 2 মিনিট অন্তর অন্তর জল তেষ্টা পাবে। এত প্রখর রৌদ্র, জল তো নেই। পথিক দেখছে বালিতে সূর্যের রশ্মি পড়ে একটা হলকা উঠছে, ওটা বোধহয় জলাশয়। ছুটছে ছুটছে, যত ছুটছে জলাশয়ের দিকে তত জলাশয় দূরে চলে যাচ্ছে। আর ছুটতে ছুটতে জল তেষ্টা না মেটাতে পেরে মরুভূমিতে পড়ে মরে গেল। শান্তি 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 করতে করতে আমরা লেখাপড়া করছি বিভিন্ন রকমের ভাবে, নানা সব কাজকর্ম করছি, লেখাপড়া সমাপ্ত করে পয়সা উপায় করছি, ভাবছি শান্তি হবে পয়সা উপায় করলে, কিন্তু বাস্তবে দেখছি পয়সা উপায় করলে শান্তি নেই। তখন কি বলল? বাবা মা বললো তোকে একটা বিয়ে দিতে হবে। আর এখন বাবা মাকে বলতে হয় না, ছেলে ধরেই নিয়ে চলে আসে। বলতে হয় বাবা মাকে? বেশিরভাগ সব ছেলে মেয়ে ধরেই, ছেলে মেয়েকে ধরে নেয়, মেয়ে ছেলেকে ধরে নেয়। হয় কিনা বলুন? বাস্তব কি অবাস্তব? শুনুন তো, তারপরে কি হয়? শান্তি নেই। বিবাহ করলো, শান্তি যেটা ভেবেছিল সেটা নেই। দেখুন আপনারা তো বিবাহ করেছেন অনেকে, যেটা ভেবে বিবাহ করেছিলেন সেটা কি পেয়েছেন? বলুন। যেটা ভেবে বিবাহ করলে আমার কি বলে অনুগত স্ত্রী হবে, অনুগত স্বামী হবে, আমরা যা চাইবো তাই দেবে, পাচ্ছেন? পাচ্ছেন? বলুন না রে বাবা। কেন? এই জগৎটা হচ্ছে অশান্তির জগৎ, মায়ার জগৎ। যেটা ভাবি সেটা হয় না, যেটা ভাবি সেটা হয় না। কেন? মায়া। মায়া মানে কি? মায়া মানে হচ্ছে মিয়তে অনয়া ইতি মায়া, মানে যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে মনে করছি। আমার পরিচয় আমি শরীর নই, আমার পরিচয় একটা, আমি জীবাত্মা, আমি কৃষ্ণের নিত্য দাস। সেটা ভুলে গেছি। বললে কি হয়? আগে বললাম কি? জীব কৃষ্ণ নিত্য দাস,
তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধল। এটা আমাদের বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে। আবার ভক্তিমথকে কি বললেন? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। শান্তির জন্য কোথায় গেলেন? তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। হে ভগবান, এখন আমি তোমার চরণে এসেছি, কেন? আমার দুঃখের কথাটা জানাবো। তুমি দয়াময়, এ দুঃখের নিবৃত্তি বলে দাও। সে দুঃখের নিবৃত্তি স্বরূপ কলিযুগ, ঝগড়ার যুগ। লোক একে অপরকে নিন্দে করে, ঝগড়া করে, নানাভাবে অপরাধ পুষ্ট হবে, পাপ দুষ্ট হবে। সেটা জেনে ভগবান নিজে এলেন। কি রূপে? নবদ্বীপে কিসে এলেন? কি রূপে এলেন? বলুন, কি রূপে এলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এলেন। কি বললেন? শান্তির জন্য কি বললেন? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। অর্থটা নিশ্চয়ই জানেন। শান্তি যদি যেতে হয়, পেতে হয়, তাহলে বললেন কলিযুগে এছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কি ছাড়া? হরিনাম, হরিনাম, হরিনাম। তিনবার বললেন। ত্রিসত্য করে বললে কি হয়? কি হয়? সত্যি হয়। আবার তিনবার বলার অর্থ হলো কি? সত্য যুগের ধ্যান হবে না। এক সময় অনেক সময় সংস্থা আসে, তারা বলে ধ্যান সংস্থা। হ্যাঁ, ধ্যান করো। আরে ধ্যান তো শুধু লোককে বোকা বানার জন্য করা হয়। কেন? 3 ঘন্টা বসলেই তো পেচ্ছাপ হবে। হবে কিনা বলুন না? জল তেষ্টা লাগবে, হবে কিনা বলুন? আমাদের সেরকম ধরনের বডির কনস্টিটিউশন নেই। বডির যে স্ট্রাকচার, বডির যে একটা গঠনমূলক যে ব্যবস্থা কলিযুগে আছে, সেটা নেই। সত্যযুগে ছিল। হিরণ্যকশিপু 10,000 বৎসর হাত উপরে রেখে, হাতটা উপর দিকে তুলে তিনি একটা মানে হচ্ছে পায়ের আঙুলের উপর দাঁড়িয়ে 10,000 বৎসর ব্রহ্মার ধ্যান করেছিলেন। আমি বলবো 10 ঘন্টা থাকুন, থাকতে পারবেন? ধ্যান কোথা করবেন বলুন? ধ্যান করতে গেলে ক্ষুধা তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে হবে। রোদ, জল, বিভিন্ন আবহাওয়া। দেখুন, আমি একটুখানি ঘুরছি, রাজহাটে গিয়েছিলাম, কানপুরে গেলাম, এখানে এলাম, তার মধ্যে ঠান্ডা লেগে এমন অবস্থা হয়ে গেছিল। এখন একটু ভালো লাগছে বাসক পাতার রস পেয়ে, ওই জন্য বলতে পারছি। শরীরটা, শরীরং ব্যাধি মন্দিরম, শরীরে একদম ব্যাধির মন্দির। কলিযুগ হবে না অন্য কথা, অন্য কিছুতে হবে না। হবে কিসে? হরিনামেতে হবে। হরিনামই সাধনা। হরিনাম সাধনা করলে দেহরূপ জঙ্গলে আগুন জ্বলবে। আর দেহরূপ জঙ্গলের মধ্যে পড়ে লুকিয়ে থাকা 6টা যে জানোয়ার রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো ছুটবে। এর জন্য ভাববেন না এই ভক্তগুলো খারাপ। খারাপ না, ভালো। ওরা হরিনাম করছে বলেই ঝগড়া করছে। তারপরে ধীরে ধীরে উপলব্ধি হবে, দেখবেন। মানে দেখবেন আস্তে 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 উপলব্ধি হলে শান্ত হয়ে যাবে। যার শান্ত হয় না, জানবেন তার সে নিজেই লাভ, পূজা, প্রতিষ্ঠাকাঙ্ক্ষী হয়ে গেছে, ভগবানকে চায় না। যে সত্যি করে ভগবানকে চায়, সে একদিন শান্ত হয়ে যায়।
একদম শান্ত হয়ে যাবে। আর বলবে কি, কাহা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, এই ভাবটা আসবে। কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কোথায় পাবো হে কৃষ্ণ, তুমি কোথায় বলো। কৃষ্ণ কোথাও নেই, সব আমাদের হৃদয়তেই আছে। নরোত্তম ঠাকুর বলে দিয়েছেন, কোথায় আছেন? আমাদের হৃদয়তে আছেন। কিভাবে বললেন? বললেন কি, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব। বৈষ্ণব হতে হবে তো। বৈষ্ণব মানে এই নয় শুধু নাম টানলাম, মালা টানলাম, এই নয়। বৈষ্ণব মানে সকলকে সম্মান দিয়ে নাম করতে হবে। সকলে সম্মান করিতে সকতি, দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। সকলকে সম্মান দিতে হবে। সকলকে সম্মান দেওয়া মানে কারোর সাথে ঝগড়া করা যাবে না, নিন্দে করা যাবে না। আমরা তো বলি চারটে নীতি মানতে হবে, কিন্তু আমার কাছে আরো কিছু তো নীতি আছে, যেগুলো ঝগড়া করার নীতি, নিন্দে করার নীতি। এটা মানতে হবে, না মানলে হবে না রে বাবা। দুতঙ্গ পাহানঙ্গ স্ত্রীঅং শোনা বলে দিলাম। আর ঠিক আছে, আমি খেলাম না, মাছ খেলাম না, মাংস খেলাম না, কিছু খেলাম না, আর এদিকে বৈষ্ণব নিন্দার বাণ ডাকিয়ে দিচ্ছি। আমার গুরুদেব একসময় বলেছিলেন কেশিঘাটে 1994 সালে যখন আমরা জমিটা নিই, তো গুরুদেব মানে বিল্ডিংটা নিই কেশিঘাটে পান্ডাওয়ালি খুঞ্জ, কেশিঘাটের ওপরে লাল রঙের বড় বাড়িটা আমরা কিনেছিলাম 1994 সালে 18 লাখ টাকা দিয়ে। গুরুদেব গিয়েছিলেন ওখানে। গুরুদেব মানে আমার গুরুদেব নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদষ্টৌতর শত শ্রীশ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, তিনি গেলেন। তার বয়স কত তখন? 96 বছর বয়স। তখন তিনি বললেন, এই জগতে আমি ছোটবেলায় শিশুকালে আমি স্বপ্নে এরম এই বাড়িটা দর্শন করেছিলাম। সকলের সামনে বললেন, স্বপ্নে এই যে মানে পান্ডাবালি কুঞ্জের যে স্ট্রাকচার দেখছি, এই গৃহটা দর্শন করেছিলাম, এই বাড়িটা দর্শন করেছিলাম। এই ধরনের কলকা ফলকা সব ছিল, কিন্তু জীবন সাহান্যে মানে জীবনের শেষ প্রান্তে এসে এই বাড়ি, এই ধরনের মন্দির আমার কাছে আমার ভক্তরা নিয়েছে, খুব ভালো। ওই অভিজ্ঞতার মধ্যেই তিনি বলেছিলেন, বরঞ্চ মাংস খাওয়া ভালো, মাছ খাওয়া ভালো, কিন্তু বৈষ্ণব নিন্দে করা ভালো নয়। কেন? যে বৈষ্ণব নিন্দে মানে বৈষ্ণবের ফ্লেশ, বলেছেন ফ্লেশ মানে মাংস, বৈষ্ণবের শরীরের মাংস খাওয়া। তো বৈষ্ণবের মাংস খেলে কি হয়? বলছে বৈষ্ণবের নিন্দা করলে কি হয়? অপরাধ হয়, অপরাধ যায় না। আর সাধারণ জন্তু জানোয়ার মাংস খেলে কি হয়? পাপ হয়। পাপ হরিনাম করলে কেটে যাবে। তা বলে এই নয় যে আপনারা ঠিক আছে মাংস খাবেন হরিনাম করবেন, এটা নয়। নাম বলে পাপ বুদ্ধি করতে যাবেন না। দেখবেন নাম অপরাধের একটা আছে, অপরাধ আছে। নাম বলে পাপ বুদ্ধি, ঠিক আছে। মানে মহারাষ্ট্র বলেছে মানে জানোয়ারের মাংস খাবো আর হরিনাম করলে পাপ কেটে যাবে। মাংস খেলে পাপ হবে, পাপটা কেটে যাবে হরিনাম করলে, তো মাংস খাবো হরিনামও করবো, এটা নয়। যাই হোক, 6টা জানোয়ারকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। 6টা জানোয়ারের নাম কি বললাম? বলুন।
সবাই বলছে না, সবাই তো শুনতে পাচ্ছে না নাকি, কানে কামাচ্ছে নাকি? বলুন সকলে মিলে বলুন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেখুন, মহাভারত একটা যুদ্ধক্ষেত্র। বলুন যুদ্ধক্ষেত্র কি নাম? মহাভারতে যে গীতা আমরা পাঠ করি, দেখবেন গীতা একটা যুদ্ধক্ষেত্রকে বলা হয়েছে। যুদ্ধক্ষেত্রের মাঝখানে ভগবান কৃষ্ণ আর কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে। আমি যখন বাইরে বলতে ভারতের বাইরে থিওলজিক্যাল সোসাইটিতে যখন যাই, প্রায় সময় থিওলজিক্যাল সোসাইটি মানে হচ্ছে সব বুদ্ধিমান লোকেরা থাকে, তারা সব টেপ করে কি বললাম না বললাম। তারপরে 40 মিনিট বক্তৃতা দেওয়ার পরে ওরা আবার জিজ্ঞাসা করবে, আপনি মানে স্ক্রোল করে আপনি এই জায়গাটা এটা বলেছেন, এটা কী করে হলো? আপনি বলছেন আপনাদের বৈষ্ণব ধর্মের শান্তি, বৈষ্ণব বই বলছেন যে গীতা তো একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধে কী করে শান্তি হয়? প্রশ্ন করে। কিন্তু মুসলমানরা তারা বর্তমানে যে আচরণ করে এটা অশান্তির আচরণ, কিন্তু ওদের ইসলাম ধর্ম, ইসলাম মানে শান্তি। ওদের ধর্মের যে নাম ইসলাম, ইসলাম মানে শান্তি। আর এখানে আপনারা বলছেন যুদ্ধক্ষেত্র দেখে বলছে শান্তি, কোনটা বিশ্বাস করব? ওদের আচরণের ঠিক নেই মুসলমানদের, সেটা আমরা মানি না, ইসলাম নামে বলছে, কিন্তু যারা বুদ্ধিমান তারা এরমই কথা বলে, আবেগপ্রবণ কথা তারা ধার ধারে না। ভগবান করিয়ে দেবেন, দেখতে পাবেন সব কিছু। থিওলজিক্যাল সোসাইটিতে যখন যাবেন তখন একদম বুঝে শুনে কথা বলতে হবে। তো যাই হোক, সেখানে বলতে আমাকে জিজ্ঞাসা করেছে, এটা জিজ্ঞাসা করেছিলেন। তো দেখুন, মহাভারতের একটা অংশ হচ্ছে গীতা, নাকি বলুন, নাকি না? তা মহাভারতে কি আছে? এই যে 6 জন আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তারা কারা জানেন? কামের প্রতীক মহাভারতে হচ্ছে কৃচক। জানো কৃচক ছুটে গেলেন কোথায়? কার পেছনে ছুটলেন কৃচক? জানেন? কেউ বলে না। জানেন কে? বলুন না রে বাবা, জানেন না? কৃচক মানে হচ্ছে বিরাট রাজার সেনাপতি, বিরাট রাজার শালা, তিনি সেনাপতি, বড় যোদ্ধা। যেখানে পাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিলেন 1 বৎসর, সেই রাজবংশ, সেই রাজার। তো সেই সময় দ্রৌপদীর নাম ছিল কি জানেন? সহিন্দি, সারেঙ্গি, হ্যাঁ ঠিক আছে, সরিন্দি, সারেঙ্গি, জয় বলবো, হ্যাঁ, তার পেছনে ছুটেছিলেন। তখন কৃচককে কে মারলো? কে মারলো? তখন সারেন্দি কি বললো যে তোমরা এখানে 5 জন, সবাই কিন্তু ওখানে আছে। ভীমের নাম ছিল বল্লভ, অর্জুনের নাম কি ছিল? বৃহন্নলা। হ্যাঁ, সকলকে দ্রৌপদী ডেকে বলল, আমি কৃষকের মুখ যেন আগামী মানে কাল সূর্য ওঠার মধ্যে না দেখি। ও যদি ও যদি সত্যি বেঁচে থাকে তাহলে আমি নিজেকে আত্মহত্যা করব। ভীম প্রতিজ্ঞা করেছিলেন আগামীকাল সূর্য ওঠার আগেই কৃষক মরে যাবে। তো প্ল্যান করলো কি, পরিকল্পনা করলো যে তুমি গিয়ে কৃষককে বলো, কেন যখন ছোটে, কেন দ্রৌপদী হচ্ছে অগ্নিকন্যা, ও প্রতিশোধ নেবেই। তখন কি হলো, কৃষকের কাছে দ্রৌপদী গিয়ে বললো, হ্যাঁ তোমার আশা আমি পূর্ণ করব, তবে তুমি অমুক সময় মধ্যরাত্রিতে নৃত্যশালায় চলে আসো। তো নৃত্যশালায় গিয়ে, আমরা সকলে জানেন
ভীম দ্রৌপদীর বস্ত্র পরে আছে, আর দ্রৌপদী ঘরের পাশ থেকে সব উত্তর দিচ্ছে। যখন সেই কাম প্রবৃত্তি নিয়ে যখন ভীম মানে দ্রৌপদী রূপ ভীমকে জড়িয়ে ধরল, তখন ভীম দেখিয়ে দিল তার দৌরাত্ম, মেরে শেষ করে দিল। তো মহাভারতের কৃচক ছিল কামের প্রতীক হয়ে গেল। তারপরে কি হলো? ক্রোধের প্রতীক কে? দুঃশাসন। দুঃশাসন জানেন তো নাকি? সকলে জানেন তো নাকি? কে? দুর্যোধনের ভাই কি করেছিল? দ্রৌপদীকে হিড় করে টানতে নিয়ে গেছিল। দ্রৌপদীকে হিড় করে টানতে নিয়ে গেছিল, ঝুটি ধরে, চুলে ঝুটি ধরে। সকলে যার ফোন আছে, আমার অনুরোধ, এটা আদেশ ভাববেন না, তারা সাইলেন্ট করলে আমরা পরবর্তীকালে ফোন করে নেবেন, কি অসুবিধা। তো যাই হোক, সেই দুঃশাসনকে মানলো কে মানলো? রাবণ নাকি? কি বলছে? রাবণ বলছে হরদণ্ড ভঙ্গ করলো কে? স্কুলে একজন ইন্সপেক্টর এসে জিজ্ঞাসা করছে, স্কুলের ছাত্ররা বলছে আমি ভাগিনি। রামায়ণে রাবণ আছে, আবার এখানে রাবণের লোক থেকে। তো যাই হোক, শুনুন, ভীম করেছে। কাম ক্রোধের হয়ে গেল লোভ বক রাক্ষস। নাম শুনেছেন? বক রাক্ষস। পঞ্চ পাণ্ডব কুন্তী দেবীকে নিয়ে যখন লাক্ষা গৃহ থেকে বেরিয়ে যেখানে আশ্রয় নেয়, সেটা হচ্ছে একচক্রগাম, সেখানে বক রাক্ষস ছিল। একটা ব্রাহ্মণের পরিবারেতে তার আশ্রয় নিয়েছিলেন। আর বক রাক্ষস প্রত্যেক দিন এই গ্রাম থেকে একটা প্রত্যেক দিন একজন করে লোক আর একটা গরুর গাড়ি ভর্তি খাবার তার চাই, তাহলেও সে গ্রামে এসে অত্যাচার করবে না। তো সেদিনে তাদের পালা ছিল, সবাই মিলে কাঁদছে। তা বাপ, মা, ছেলে মেয়ে 4 জন ছিল, তারা সবাই কাঁদছে। কেন? বাপ বলছে আমি যাব, আমি তো বুড়ো হয়ে গেলাম, আমাকে খেয়ে নিলে তো কী অসুবিধা আছে। ছেলে বলছে না না বাবা, তুমি যাবে কেন? বউ বলছে আমার না না তুমি যাবে কেন? তোমার সেবা করার জন্য আমি এসেছি। নানা রকমের কান্নাকাটি শুনে কুন্তী দেবী এসে বলল যে আপনারা তো চিন্তা করছেন, আমি আমার ছেলেকে পাঠিয়ে দেব। তখন তারা বলল কি, অতিথি দেব ভবঃ, অতিথি আমাদের কাছে দেবতা তুল্য, আমরা কি করে আপনার ছেলেকে এভাবে বিপদেগামী করতে পারি? এটা হবে না, কখনই হবে না। তখন কুন্তী দেবী ওদের বোঝালো যে আমার এক ছেলে আছে, যে ছেলে মন্ত্র জানে রাক্ষসকে মেরে ফেলার, আপনারা চিন্তা করবেন না। দেখুন, তখন সে বক রাক্ষস মারল কে? ভীম গিয়ে নিজেই খেতে আরম্ভ করলো। তারপরে বক রাক্ষসকে ধরে ছুঁড়ে ফেলে দিল, মেরে ফেলল। তো কাম ক্রোধ লোভ মোহ হচ্ছে জরাসন্ধকে মারল কে? কেন হচ্ছে মোহ? 17 বার আক্রমণ করলো মথুরাতে কৃষ্ণকে মারার জন্য। কৃষ্ণ বারবার জরাসন্ধের সৈন্যকে মেরে ফেলছে, আর জরাসন্ধকে বাঁচিয়ে রাখছে। কেন? ভগবান যাকে উদ্ধার করবেন না তাকে মারেন না, ভগবান যাকে উদ্ধার করতে চায় না তাকে মারেন না। জরাসন্ধ 10 মাস অন্তর বারবার আক্রমণ করেছে। 17 বার করার পরেও যখন পারলেন না, তখন অনেক বড় ঘটনা। জরাসন্ধ কাল যবনকে নিয়ে এলো। কালো যবন এসে কৃষ্ণের সঙ্গে রেসলিং মানে কুস্তিযুদ্ধ করার জন্য রাজি হলো অনেক। তো জরাসন্ধ আর ভগবান কৃষ্ণ
কাল যবনকে একটা গুফার মধ্যে নিয়ে গেল, যেখানে মুচুকুন্দ মহারাজ কি করছেন? বিশ্রামে আছেন, ঘুমাচ্ছেন, বিশ্রামে আছেন। কেন? ইন্দ্র বর দিয়েছে যে ওকে জাগাবে, তাকে দেখা মাত্রই সে ভস্মীভূত হয়ে যাবে। ভস্মীভূত মানে আগুনে পুড়ে মরে যাবে। তা কি হলো? কৃষ্ণ তো সবই জানেন, প্রত্যেক হৃদয়ের মধ্যেই ভগবান আছেন। কৃষ্ণ ঠিক ওই জায়গায় নিয়ে গিয়ে নিজের গায়ের চাদরটা সে কি বলে মুচুকুন্দ মহারাজের শরীরটাকে ঢেকে দিল, আর পাশে লুকিয়ে থাকলো। আর পেছনে কালযমন এসে যখন দেখলো, আরে কৃষ্ণ তো মায়াবী, এখন নাক ডাকছে। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক ডেকেই যাচ্ছে, এক লাথি মারল। তখন দেখে যখন উঠলো, যখন জেগে উঠলো, দেখা মাত্র কি হলো? একদম কালযমন ভস্মীভূত হয়ে গেল। কেন? কালযমনকে শিবজি মহারাজ আর ভগবান শিব বর দিয়েছিলেন, কেউ যুদ্ধক্ষেত্রে হারাতে পারবেন না, অস্ত্র দ্বারা মারতে পারবেন না। কিন্তু অস্ত্র দ্বারা মারবেন না, কারণ ভগবান শিব হচ্ছেন কৃষ্ণের একান্ত ভক্ত, একনিষ্ঠ ভক্ত। শিব কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, মানেন তো নাকি? বৈষ্ণবানাং যথা সম্ভব। তাই ভগবান কৃষ্ণ শিবের তার ভক্তের বরকে ঠিকমতো বজায় রাখলেন, আবার কালযমনের অত্যাচার থেকে জগৎকে মুক্ত করলেন এইভাবে। তো যাই হোক, তো জরাসন্ধকে মারবার জন্য যখন কৃষ্ণ আর পাণ্ডব এবং কৌরব দুজনও আলাদা আলাদা হয়ে গেছে। মানে পাণ্ডবরা পেয়েছে ইন্দ্রপ্রস্থ, আর কৌরবরা পেয়েছে হস্তিনাপুর। এখন মহারাজ যুধিষ্ঠিরকে চক্রবর্তী রাজা করাবেন। চক্রবর্তী রাজা মানে সমস্ত পার্শ্ববর্তী রাজ্যগুলো তাদের বস্ত্রতা স্বীকার করে নেবে। তো কৃষ্ণ বললেন, দেখো সবটা সম্ভব হবে, কিন্তু জরাসন্ধ স্বীকার করবে না। জরাসন্ধকে যে কোনো প্রকারে পরাস্ত করতে হবে। কিভাবে? যুদ্ধে পরাস্ত করতে আমরা পারবো না। তো কিভাবে পরাস্ত করতে হবে? আমরা ব্রাহ্মণ বেশে যাব, সকালবেলা সে সাদা সকালবেলা শিব পূজা করে, শিবের ভক্ত জরাসন্ধ শিব পুজো করে এসে যখন আসে, তা ভিখারি যা চায় তাই তাই দেয়। আমরা ভিখারির বেশে ব্রাহ্মণ সেজে যাব, আর আমরা ভিক্ষা চাইব এইভাবে যে আমি তোমার সঙ্গে মল্লযুদ্ধ করতে চাই। আর ভগবানেরই কৃপায়, ভগবানেরই ইচ্ছায় জরাসন্ধ কাকে নির্ধারণ করলো? গিয়েছিলেন কৃষ্ণ, অর্জুন আর ভীম। কাকে নির্ধারণ করেছিল? ভীমকে। ভীম একদম অল্প কথা বলছি, ফেড়ে দিয়ে শেষ করে দিল। ফেড়ে যান তো, ফেড়ে এবার চিরে শেষ করে দিল। যা। তারপরে বললেন মদ কে না হিড়িম্বে মানে হিড়িম্বার ভাই হিড়িম, তাকে কে মারলো? তাকে মারলো কে? ভীম। তারপরে মাৎসর্য দুর্যোধন, দুর্যোধনকে মারলো কে? ভীম। যারা এই 6টা শত্রুকে নিয়ন্ত্রণ করে, মানে জয় করতে পারে, তারাই শুদ্ধ ভক্ত রূপে পরিগণিত হয়। সেজন্য ভীম পরবর্তীকালে কি রূপে এলেন? মধ্বাচার্য রূপে এলেন। যাই হোক, মহাভারতেও এই 6টা আছে, আমাদের শরীরেও আছে। তো জয় করার জন্য চৈতন্য মহাপ্রভু কি বললেন? খুব সহজ উপায় দিলেন। কি উপায়? হরিনাম করা। কিভাবে? অপরাধ শূন্য হয়ে, ভজনের মধ্যশ্রেষ্ঠ নববিধা ভক্তি,
কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। দেখুন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। আগে কি বললাম? প্রেম চাই, প্রেম পেলে ভগবানের সেবা পাবো, ভগবানের সেবা পেলে ভগবানের শান্তি থাকতে পারবো। ভগবান শান্তির প্রতীক। সমগ্র বিশ্বকে কোথায় নিয়ে যেতে হবে? ভগবানের পাদ পদ্মে। কেন? বিশ্বটা ভগবানের, মোদির নয়, জো বাইডেনের নয়। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, তারও নয়। কে আকার? ভগবান। ভগ মানে ঐশ্বর্য, বান মানে মালিক, কিরাম সর্বৈশ্বর্যের মালিক যিনি, তিনি ভগবান। আর ব্রহ্মা আমাদেরকে বললেন কি? ভগবান হচ্ছেন কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কারণের কারণ হচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি সনাতন, তিনি চিন্ময়, তিনি আনন্দময়। এটা আমার কথা নয়, ব্রহ্মার কথা। কিন্তু দুঃখের বিষয়, বাংলার মানুষ যারা বৈষ্ণব ধর্মে এখনো পর্যন্ত যোগ না দিয়েছে, তারা সবাই ভাবে সবাই ভগবান। বলে কিনা? বলে কিনা বলুন? স্কুলে সব টিচারই হেড টিচার, বলেন, স্বীকার করবেন? স্কুলের সব শিক্ষকই প্রধান শিক্ষক, স্বীকার করবেন? কলেজের সকলেই প্রিন্সিপাল, স্বীকার করবেন? বড় কোম্পানি সকলেই সিইও, স্বীকার করবেন? চিফ এক্সিকিউটিভ অফিসার, স্বীকার করবেন? না, করবেন না। এটা করবেন না। যারা বলছেন সবাই ভগবান, বলুন যে আপনার দোকানটা আমার। বলবে? দেবে? দেবে? আপনার সোনার দোকান না পিসি সেন, বড় দোকান না, দোকানদার না? পিসি জুয়েলার নাকি? হ্যাঁ, পিসি জুয়েলারের দোকানটা যদি বলেন যে এটা আমার, আমাদের সব বড় বড় মহাজন বলেছেন, বাংলার মহাজনরা বলেছেন যে সবই এক, তো আমরা তো চাই এটা আমার, দিয়ে দিই। দেবে? তারপরে বলবেন না, ওটা বইয়ের লেখা আছে, বাস্তবে নয়, বাস্তবে আলাদা আলাদা। তো ভগবান পরমেশ্বর, যার সমতুল্য কেউ নেই, ওপরে তো নেই, ছেড়ে দেন, সব নিচে। তাহলে কে না? কৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই কৃষ্ণের কাছে যখন যতটা কাছে যাব, ততটাই শান্তির আভাস পাব। আর যতটা তফাৎ হব কৃষ্ণের থেকে, ততই এখানকার দুঃখ, কষ্ট, মায়ার জর্জরিত নানা রকম সব ব্যবস্থা আমাদেরকে আঁকড়ে ধরবে, দুঃখ দেবে। তা কোথায় যাবেন? ভগবানের কাছে যাবেন না মায়ের কাছে যাবেন? কোনটা? দেখবেন আমাদের ভক্তরা ঠাকুর লিখছেন, জীব জাগো জীব জাগো, গোরাচন্দ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কলে। মায়া পিশাচির কোলে ঘুমাবেন না ভগবানের চরণে গিয়ে সেবা করুন? কোনটা করবেন বলুন? মায়া পিশাচির কোলে ঘুমাবেন? হ্যাঁ, কেউ বলে না, কারো উদ্দেশ্য নেই। কোনটা করবেন বলুন না বাবা? মায়া থাকবেন না ভগবানে যাবেন? ভগবানে গেলেই শান্তি পাবেন, নাহলে পাবেন না কখনো। যে কোনো উপায় দেখি নেন।
আপনি উপায় করতে পারেন 20 লাখ টাকা পার ডে, প্রত্যেক দিনে 20 লাখ টাকা উপায় করতে, আপনি শান্তি পাবেন না, লিখে দিচ্ছি আমি। উপায় করতে পারেন 1 কোটি টাকা প্রত্যেক দিন, তাও শান্তি পাবেন না। আমরা চাহিদা প্রতিদিন 1 কোটি টাকাই থাকবে, আরো চাই, আরো চাই, আরো চাই। লেলিহান জিরভা, লেলিহান মানে লোভের আর শেষ নেই, বেড়ে যাবে, খালি বেড়ে যাবে, খালি বেড়ে যাবে। এই জন্য সাবধান। বিশ্বে যদি শান্তি আনতে হয়, আগে ঘরে শান্তি, আর নিজের হৃদয়ে শান্তি আনো, ঘরে শান্তি আনো, সমাজে শান্তি আনো, গ্রামে শান্তি আনো, রাজ্যে শান্তি আনো, দেশে শান্তি আনো, দেখবেন আস্তে আস্তে বিশ্ব শান্তি হবে। অন্যথায় শান্তির আসল উৎসকে ভগবান, ভগবান যদি না আসে আমাদের হৃদয়তে, হৃদয়তে ভগবানকে প্রকাশ করার জন্য কি বললাম, দেশলাইকাটির সাথে ঘষতে হবে বারবার। ম্যাচ বক্স, দেশলাইয়ের বাক্সের গায়ে বারুদ, কাঠিতে বারুদ, ঘষলে আগুন কোথায় প্রকাশ হন? কাঠিতে প্রকাশ হয়, কাঠিটা হচ্ছে হৃদয়ে। হৃদয়ে ভগবান প্রকাশিত হলো, সমস্ত অজ্ঞতার অন্ধকার চলে গেল। অজ্ঞতার অন্ধকার, আমরা অজ্ঞতার জন্যই তো ঝগড়া করে মরি, নিন্দে করে মরি, নানা রকমের অশান্তির আগুনে জ্বলে পুড়ে পড়ি কিনা বলুন? একটু ধৈর্য ধরে দেখবেন, ধৈর্য ধরবেন, দেখবেন ভগবান বুদ্ধি দিচ্ছেন। ধৈর্য, আমরা অধৈর্য হয়ে পড়ি, আর ভগবান আমাদের খেলা দেখেন, ভগবানের মায়া শক্তি খেলায়। এই জন্য হরিনাম করুন, বেশি করে আগুন ধরান জঙ্গলে, শরীররূপ জঙ্গলে, জানোয়ারগুলো ছটফট ছটফট করবে, করতে করতে তখন সব শান্ত হয়ে যাবে। এক সময় শান্ত হয়ে গেলে কি করবেন? জানোয়ারকে ধরে নিয়ে ভগবানের সেবায় লাগাবেন, কাম কৃষ্ণার্পণে। মা বলছে বিবাহ করতে হবে, করবো মা, তোমার সন্তুষ্ট করবো। বলবেন না আমি আমি ব্রহ্মচারী হব। এদিকে বায়োলজিক্যাল সিস্টেম বলছে, মানে বায়োলজিক্যাল সিস্টেম মানে আমাদের ইন্দ্রিয় তাড়না দিচ্ছে, তার মানে ভগবানের ইচ্ছা হয়েছে, চলো করো, কি অসুবিধা আছে? ক্রোধ যখন হবে তখন কি করতে হবে? ক্রোধটার প্রয়োগ তখনই করব যখন দেখব কোনো ভক্তকে কোনো লোক অযৌক্তিকভাবে বা যে কোনোভাবে বিব্রত করছে, তাকে সেখানে ক্রোধ প্রকাশ করবো এমন নয় সেই লোকটাকে মেরে দেবো, কারণ সেও তো ভগবানের, তাকে সংশোধন করাবো, যে করছে তাকে সংশোধন করাবো। লোভ হচ্ছে কি? সাধু সঙ্গে হরিকথা শ্রবণের লোভ। মোহ ইষ্টজনে, ভগবানের সেবা। ভগবান মানে আমাদের ইষ্টদেব, ইষ্টের যারা ভক্ত তাদের সেবা করব, ইষ্টদেবের সেবা করব, এতে মোহ থাকা ভালো। মদ হরি নামে, মাৎসর্য আমাদের বৈষ্ণব ধর্মে নেই। যেখানে মাৎসর্যকে কেটে ফেলে দিতে হবে। কেন? এটা শ্রীমদ্ ভাগবত বলছেন, ধর্ম প্রহজ্জিত কৈতব, তারপর কি বলছেন? নির্মৎসরাণাং শতাং, মৎসর মানে অপরের ভালো দেখে আমার দুঃখ হচ্ছে, এটা দেখলে খুবই খারাপ। তার মানে সে, তার মধ্যে ভক্তি আদৌ নেই। শুধু মাৎসর্যকে প্রাধান্য দিয়ে লোক ঠকিয়ে সে বড় হতে চায়, তাদের সঙ্গ না করাই ভালো। অসম্মান করবেন না। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, এই শরীরের মধ্যে 6 শত্রুকে ভগবানের সেবা লাগানোর চেষ্টা করতে হবে। মাৎসর্যকে কেটে ছেঁটে ফেলে দিতে হবে, তবে হবে নিজে শান্তি পাবেন। নিজের শান্তি হলে সমাজ, রাজ্য, দেশ শান্তি পাবে। পরিবার শান্তি হবে,
দেখবেন একটা ইংলিশে কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে আগে কি বলে, দান দক্ষিণা, ভালো মহাবদান্যতা দেখাতে হবে ঘরের মধ্যে, তারপরে দেখাতে হবে সমাজের মধ্যে, তারপরে দেখাতে হবে রাজ্যেতে, তারপরে দেখাতে হবে দেশেতে, তারপর দেখাতে হবে বিশ্বেতে। আসল দান কি না, ভগবানের কথা দান আসল দান। যাই হোক, সকলে ভগবানের কথা শুনুন, আর ভগবানের কথা শুনে জীবনটাকে ভগবানের কথাময় করে চালনা করার চেষ্টা করুন। ভগবান নিঃসন্দেহে প্রকাশিত হবেন আর শান্তি পাবেন, অবশ্যই শান্তি পাবেন। সকলে শান্তি হোক। আমার সময় হয়ে গেছে, বারবার সভাপতি মহোদয় ঘড়ি দেখাচ্ছেন, যা বারবার ঘড়ি দেখাচ্ছেন, এবার সভাপতি সম্মান দিতে হবে, সকলের সম্মান। তাই ভগবান সেই সভাপতি মহোদয় সম্মানের জন্য, যদিও কথা অনেক ছিল, আমি কথার এখানে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। भक्ति प्रमोदक को पूरी मुशीता, भक्ति प्रमोदक को पूरी प्रलम्ब, भक्ति प्रमोदान लभते जनगण। उस्ताद खुले देन। दिव्यकांत प्रदाता अदर्श दरची नित्यानंद रविंद्र कलेवर। उस्ताद घुरिए देन। तीन दफे शलकन मूर्तमान विग्रह समग्र विश्व गौरवाणी प्रचारक मध्ये गुरुपाद पद्म नित्य बसी नित्यला प्रविष्टम विष्णुपाद राजगाचार्य वर्ग अष्टोत्तर शतकी भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर एवं समग्र विश्व गौरवाणी प्रचारक আমাদের মঠের গোপীনাথ গৌড়ীয় মঠের আচার্য অধ্যক্ষ ভক্তিবিনোদ প্রধান গোস্বামী মহারাজ, অন্যান্য ব্রহ্মচারী ত্রিদণ্ডী সন্ন্যাসী বৃন্দ, মাতৃমণ্ডলী, সবাইকে জানা আমার হার্দিক সাদর সম্ভাষণ। সবাই আমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন। মহারাজ বিশ্ব শান্তির জন্যে যে অমৃতর বাণী সবার জন্যে তিনি ছিটিয়ে দিলেন, সেইটা যদি আপনারা হাত পেতে, আগ্রহ করে, অঞ্চল পেতে, বুক পেতে, হৃদয় পেতে যদি গ্রহণ করেন, তাহলে আপনাদেরও শান্তি হবে, আর যেখানে আপনারা বসবাস করবেন সেই মণ্ডলটাও শান্তি হয়ে যাবে। এরপরে আর কথা চলে না, এরপরে কথা চলে না। তথাপিও মহারাজ আমাকে ছায়া সভাপতি করে দিয়েছেন, একটু বলতে হয় তাই বলি। আর ওইদিকেও তারা, ওইদিকে আমি গেছিলাম, ওরা তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি শেষ করুন, 8টা বাজে, 8:15 বাজে। এত অশান্তি, মানে এত শীতের মধ্যে আর থাকা যাচ্ছে না। যাই হোক, ঠান্ডা বাইরে, ঠান্ডা আছে মহারাজ। যাই হোক, এখন এই মহারাজ বলে দিয়েছেন কিন্তু আপনাদের যে হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। এই হরিনামই আমাদের সাধন, হরিনামই সাধ্য বস্তু। এই হরিনামে অধিকারী বা অনধিকারী, কিংবা হিন্দু কিংবা মুসলমান, যে কোনো কেউ এর অধিকারী হতে পারে, ফল ভোক্তাও হতে পারে। শুধু অধিকারী দিয়া অনেক সময় অনেক মন্ত্র আমরা দেওয়া হয়, কিন্তু হরিনাম মহামন্ত্র এমন মন্ত্র যে এর অধিকারী যারা হবে সবাই হবে, এবং ফল ভোক্তাও সবাই হবে, এমন সেই হরিনাম। তাই পৃথিবীতে, বিশ্বে যদি শান্তি অবস্থান করতে হয়, শান্তি আনতে হয়,
একমাত্র উপায় হচ্ছে হরের নাম হরের নামই কেবলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেন, শতকোটি নাম যজ্ঞের ঘট প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের তার সাধনায়। সেই ঘট, হরিনামের ঘট, সেই জল আমাদের গুরুবর্গকে পাঠিয়ে, এই তো আমাদের তো ভারতবর্ষ তো আছে, আর সারা বিশ্বে সারা সেই জল ছিটিয়ে সবাইকে শান্তিতে পরিণত করে দিয়েছিল, নয় কি? আপনারা যাগযজ্ঞ করেন, ওটা হোম করেন, হোমের পর দেখবেন যে সেখানে একটা ঘটে স্থাপন করা হয় নারায়ণের উদ্দেশ্যে। ওটা হরিনাম, নারায়ণের নাম, ভগবানের নাম, হরির নাম, সবই তার নাম, তার নামই সব শুদ্ধ হয়। সেই ঘটের জল আমরা যারা থাকা হোমাগ্নিতে যারা অবস্থান করেন, তিনি ওই জল দিয়ে সব শান্তি করেন। এটা শান্তি বাড়ি, শান্তি বাড়ি। দৌ শান্তি, পৃথিবী শান্তি, আপো শান্তি, ব্রাহ্মণ শান্তি, চণ্ডাল শান্তি, তারপরে সম শান্তি, সব শান্তি ওই জল দিয়ে, ওই জল দিয়ে শান্তি করা হয়। আর আমার প্রভুপাদ হরিনাম ঘট জল দিয়ে সবাইকে শান্ত করে দিলেন, শান্তিতে পরিণত করে দিলেন। এমন হরিনাম যেখানে আছে, যা প্রচারিত হয়, সেই অমৃত যদি আমরা সত্যিকারে পান করতে পারি, আমরাও শান্তিতে পরিণত হয়ে যাব। এই একমাত্র শান্তি। এটা সবাই করে, সবাই এই নাম করে। ব্রাহ্মণ কাঙ্গাল তারাও করে। ব্রাহ্মণ কাঙ্গালে এটা প্রেম উৎপাদন হয়। হরিনাম করলে সব হয়, হরিনাম করলে সব চলে যায়, সব জঞ্জাল সব কিছু চলে যায়। এই হরিনাম ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি, এমতো দেখিনি রঙ্গ, সবাই করে। এবং এই প্রেমে শুধু তাই নয়, মহাপ্রভু ঝাড়খণ্ডের মনে দেখিয়ে দিয়েছেন যে এই নাম কত প্রবল, এই নামে কত প্রেম। এবং সেখানে তাদের যে পশুবৃত্তি, সেগুলো তারা হারিয়ে ফেলেছিল এই হরির নামে, এই প্রেমে। তখন কোন তাদের পশুত্ব বৃত্তি ছিল না। তখন সেখানে দেখা যায় যে এমন প্রেমে বিভোর হয়ে গেছে যে পশুত্ব বৃত্তি নাই। তখন আর তোমার ব্যাঘ্র আর হরিণ কোলাকুলি করছে, পশুতে কোলাকুলি করছে। এমন যে হরিনাম, মহাপ্রভুর আচারিত প্রচারিত হরিনাম, এমন কি যে আত্মারাম যারা, তারা তো একটা বিভূতি, একটা জ্যোতি নির্ণয় করে সেখানে ভজন করেন। সেই আত্মারাম যারা, তারাও অহেতুক হরি ভক্তি পাবার জন্য তারা হরির চিন্তা করেন, আত্মারাম যারা। আর তারা যদি করে, তারাও যখন প্রেমে শান্তি পেয়েছিল, মহাপ্রভু নিজে দক্ষিণ ভারতে সেই শিক্ষা দিয়েছিলেন। যা এ জগতে তারা পায়নি। ওই ধ্যান করলে হবে না, জপ তপ ইত্যাদি ধ্যান করলে, মহারাজ ধ্যানের কথা বলেছেন, ধ্যানটা করলে পরে যত সময় ধ্যান থাকে তত সময় সবকিছু কন্ট্রোলে থাকে, নিয়মের মধ্যে থাকে। ধ্যান ফুরিয়ে গেল, আবার এসে জড়িয়ে ধরলো। গঙ্গায় যেমন ডুবলেন, তখন নাকি বলে কেউ যে পাপগুলো নাকি উপরে ওঠে, যেই ভাসলেন আবার ধরলো। তবে জ্ঞানের দ্বারা হবে না। জ্ঞানের দ্বারা যদি হতো, তাহলে তো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি তো জ্ঞানের ভান্ডার। জ্ঞানের দ্বারাও তাহাকে পাওয়া যায় না। তা কিসের দ্বারা পাওয়া যায়? এই হরিনামের দ্বারা। হরিনামী ভজন, হরিনামী পূজন, হরিনামী তপস্যা, জপ। তবে না শাস্ত্রে ভালো করে বিচার। যে হরিনাম করে সে জপ করে, যে হরিনাম করে সে তপস্যা করে, যে হরিনাম করে সে যজ্ঞের অধিকারী, সে পাঠের অধিকারী, সে তপস্যার অধিকারী এবং সদাচারীর অধিকারী। এই হরিনামে শাস্ত্রে বলে দিয়েছে এটা, যে হরিনাম করলে যে সপচপি গরিয়ান
জিহ্বাগ্রে হরিনাম বর্ততে, যে শপথ সেও যদি হরিনাম করে, তার জিহ্বায় যদি হরিনাম হয়, তাই সেই হরিনাম সে হরিনামে সেও ব্রাহ্মণ হইতে শ্রেষ্ঠ। যেই পদে সেই শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ। অভক্ত ভক্তিহীন, হরিনামে জাতকুল বিচার কিছুই নাই, সবাই বলতে পারে। অতএব হরিনাম, আর হরিনাম এমন আস্বাদন, এমন তার মধ্যে অমৃত, যে স্বর্গেও সে অমৃত পাওয়া যায় না। যেখানে যেখানে অমৃত নির্ণয় করা যায়, আমরা 4টি জায়গায় অমৃত পড়েছিল, অমৃতের ছোঁয়া পড়েছিল। আপনারা কুম্ভ মেলা দেখেন, সেখানেও এই অমৃত পাওয়া যায় না। হরিনামে যে অমৃত, যে হরিনাম করে, যে হরিনাম শিক্ষা দেয়, সেই হরিনাম করতে করতে এত আস্বাদন পায়। শাস্ত্রে যে যারা মহাভাগবত, তারাও বলে দিয়ে গেছেন যে হরিনাম করতে করতে নাকি রাবণের নাকি 10টা মাথা ছিল। তো সাধন করতে করতে, হরিনাম করতে করতে তারা আকাঙ্ক্ষা করে, আমার বিধি কি সৃষ্টি করে দিল, আমার সহস্র মাথা হলো না কেন, আমাদের 2 সহস্র কর্ণ হলো না কেন, 2 সহস্র কর্ণ সত্ত্বেও আমাদের তার চেয়ে কোটি কোটি জিহ্বা হলো না কেন, এমন আকাঙ্ক্ষা বেড়ে যায় হরিনামে। সেই হরিনাম যদি আমরা না করি, তার মধ্যে এত হতভাগায় আর দুর্ভাগা আর কেউই নাই। এত হরিনামের আস্বাদন। হরিনাম আস্বাদন শুধু নিজে ধন্য হয় না, সারা পৃথিবীতে ধন্য হয়। মহারাজের চিত্র চোখ দিয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি বাইরেতে প্রচার করতে যান, তিনি সেই হরিনামের ঘট নিয়ে যান, সবাইকে ছিটিয়ে দেন। তিনি যার প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ আমার মহারাজ। তিনি নিজে বলেছেন যে তারা অমধ্য কুমধ্য অমধ্য যত্রতত্র নারী ব্যবহার করেছিল, তারা ওই হরিনাম করতে করতে সব ভুলে গেছে। আর এই যে শয়রূপুর কথা বললে, শয়রূপুর কোনো অত্যাচার নাই। শয়রূপুকে একেবারে বাধ্য করে, একবারে মাথা মুন্ডন করে, বাঙালির মতন পোশাক পরে, হাতে খঞ্জুরি নিয়ে, করতাল নিয়ে, 7 সাগর পার হয়ে হরি হরি বলতে বলতে নবদ্বীপ ধামে এসে তারা হরি হরি বলে গড়াগড়ি দিচ্ছেন আর সবাইকে শিক্ষা দিয়েছেন। অথচ আমরা সেই দেশে জন্মগ্রহণ করে আমাদের পোশাক পরিচ্ছদ ব্যবহার ইত্যাদি সেগুলোকে পরিবর্তন করতে পারলাম না। এলো দুর্ভাগ্য। সময় হয়ে গেছে, আর বেশি বলবো না। অতএব আপনাদের আমার হাত জোড়ে বিনতি প্রার্থনা সবার কাছে, আপনারা এই হরিনামকে বন্ধু বান্ধব সব মনে করবেন, হরিনামই সব। হরিনামের দ্বারাই কৃষ্ণ বশীভূত হবে, হরিনামের দ্বারাই গোলকে নাচতে নাচতে চলে যাবেন। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু বৈভজ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো।